হ্যালো গাইজ, আমি ঋত্বিক। আর আজকে এই ধরনের ছবি এডিটিং কীভাবে করবে আমি সেটা দেখাবো। স্ন্যাপসিড অ্যাপের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডটা কীভাবে চেঞ্জ করতে হয়। তো আমি এখান থেকে স্ন্যাপসিড অ্যাপটি ওপেন করে নিয়ে এখানে তোমরা দেখতে পাচ্ছ বাঁ দিকে ওপেনটা আছে, ওপেনটা ক্লিক করে এখান থেকে আমার গ্যালারি থেকে আমাদের মডেলটা ছবিটা এখান থেকে নিয়ে নেবো, ঠিক আছে। তো এই ছবিটা নিয়ে নেওয়ার পর সিম্পলি আমরা এখানে টুলসে ক্লিক করব। দেখতে পাচ্ছি এখানে যে মাঝখানে টুল ক্লিক করার পর এখানে ডবল এক্সপোজারটা সবার নিচে কোণে ডবল এক্সপোজারে ক্লিক করে এখানে অ্যাড ফটোতে ক্লিক করব। তো অ্যাড ফটোতে ক্লিক করে আমার এখান থেকে আমি যে ব্যাকগ্রাউন্ড ইউজ করবো ওই ব্যাকগ্রাউন্ডটা আমি আমার গ্যালারি থেকে নিয়ে নেবো, ওকে। তো আমি ব্যাকগ্রাউন্ড এখান থেকে নিয়ে নিচ্ছি। তো এখান থেকে ব্যাকগ্রাউন্ড নিয়ে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা আমি অ্যাডজাস্ট করে এইভাবে এটাকে বসিয়ে দেবো, ওকে। তো এটাকে ভালো করে আমি বসিয়ে নিচ্ছি। তো এখানে বসিয়ে নেওয়ার পর এখানে অপোজিটটা ফুল করে দিতে হবে, ঠিক আছে। এটাকে ফুল করে এখানে রাইট ক্লিকটা মেরে এটাকে সেভ করে নিতে হবে। তো সেভ করে নেওয়ার পর আমরা আবার এখানে যে উপরে লেয়ার আছে এই লেয়ারে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর এখানে ভিউ ডিটেলস, এই ভিউ ডিটেলসে ক্লিক করে ডবল এক্সপোজারে এখানে মাঝখানে যে আইকনটা আছে এই আইকনটা ক্লিক করে এখান থেকে এরকম বাঁদিকে ইনভার্ট আছে, ইনভার্টটা করে নিয়ে আমরা এটাকে আমাদের মডেলটা এখান থেকে এটাকে এইভাবে রিমুভ করে দিতে হবে, ঠিক আছে। তো এটাকে এইভাবে তাদের আমি করে নিচ্ছি, তোমরা আস্তে আস্তে করবে। যদি কিছু প্রবলেম আমাকে অবশ্যই কমেন্ট করবে। তো এটা হয়ে গেছে। তো এটা হয়ে যাওয়ার পর এইভাবে ইনভার্ট করে নিতে হবে। ইনভার্ট করে নিয়ে এটাকে রাইট ক্লিক মেরে আবার সেভ করে নেবো। তো সেভ করে নেওয়ার পর সিম্পলি কী করবো, এখান থেকে এই যে টিকচিহ্ন আছে এটাকে ব্যাক করে দিতে হবে। তো ব্যাক করে দিয়ে আমরা আবার টুলসে ক্লিক করব, ঠিক আছে। তো টুলসে ক্লিক করে আমরা এখানে টিউন ইমেজ, এই যে ওপরে সবার ফোনে টিউন ইমেজে ক্লিক করব। সরি, ব্যাক হয়ে গেছে এটা। তো টুলসে ক্লিক করে আমরা টিউন ইমেজে ক্লিক করে এখানে আমরা কালারটা যে আছে আমাদের ছবির যে কালারটা সেই কালারটা আমরা এখান থেকে অ্যাডজাস্ট করে নেবো, ওকে। তো আমি এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি আমার মতো করে। তোমাদের যেরকম ছবি হবে তোমরা সেই অনুযায়ী এখান থেকে অ্যাডজাস্ট করে নেবো, ওকে। তো আমি তাড়াতাড়ি করে নিচ্ছি। তো এটা এইভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো এটা অ্যাডজাস্ট হয়ে গেলে এটাকে এখানে রাইট ক্লিকটা মেরে আমরা সেভ করে নেবো। তো সেভ করে নেবে ওপরে লেয়ারে ক্লিক করে আমরা এখানে ভিউ ডিটেলসে ক্লিক করে টিউন ইমেজে এখানে মাঝখানে যে আইকনটা আছে এখানে ক্লিক করে এখান থেকে ইনভার্ট করে নিয়ে আমাদের স্ক্রিনের ওপর যে এফেক্টগুলো পড়েছে ওই এফেক্টগুলো আমরা এখান থেকে রিমুভ করে দেবো, ওকে। তো এখান থেকে রিমুভ করে দেওয়া হয়ে গেছে আমার। তো রিমুভ করে দিয়ে আমরা এখান থেকে আবার রাইট ক্লিকটা মেরে থেকে সেভ করে নেব। তো সেভ করে নিয়ে সিম্পলি আমরা এখান থেকে উপরে তীরচিহ্নটা মেরে আমরা ব্যাক করে নিয়ে এখানে টুলসে ক্লিক করব। টুলসে ক্লিক করার পর আমরা এখানে সিলেক্টিভ টুলসে ক্লিক করব। তো সিলেক্টিভ টুলসে ক্লিক করে আমরা কী করবো, এখানে আমাদের যে ফেস স্ক্রিন আছে স্ক্রিনের ব্রাইটনেসটা বাড়াবো, ঠিক আছে। তো এখান থেকে এটাকে ব্রাইটনেসটা খানিকটা বাড়িয়ে এখানে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। তো আমি আমার মতো করে নিচ্ছি, তোমরা তোমাদের ছবি অনুযায়ী করে নেবে। তো এইভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। অ্যাডজাস্ট করে নেওয়ার পর কী করবে, এটাকে এখানে খানিকটা পেস্ট করে ধরে এটাকে কপি করবে। যে কপি করার পর আমরা এটাকে হ্যান্ডে মানে প্লাস এখানে ক্লিক করে আমরা এখানটাকে হ্যান্ডে পেস্ট করবো, ঠিক আছে। যেখানে যেখানে স্ক্রিন দেখা যাচ্ছে আমরা সেখানে সেখানে এটাকে ইউজ করব। তো এখানে সিম্পলি এটাকে জুম করে নিয়ে এটাকে পেস্ট করে দেবো এইভাবে। তো পেস্ট করে দেওয়ার পর হ্যান্ডেলটা বেশি হয়ে যাচ্ছে, তো আমরা খানিকটা ব্রাইটনেসটা কমিয়ে দেবো। তো এইভাবে অ্যাডজাস্ট করে তোমাদের ছবি অনুযায়ী করতে হবে, ঠিক আছে। তো এটাকে করার পর সিম্পলি আমরা কী করব, এটাকে ডান করে দেওয়ার পর আমার টুলসে ক্লিক করার পর এখানে ব্লার ক্লিক করবো, ঠিক আছে। তো লেন্স ব্লারে ক্লিক করার পরে আমরা এখান থেকে জুম আউট করে এটাকে এইভাবে করে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ কীভাবে করছি আমি। তো এইভাবে করে নেওয়ার পর এটাকে সাইড করে দিয়ে এখানে টুলসে ক্লিক করে ওপরে যে আইকনটা আছে লেয়ারে ভিউ ডিটেলসে ক্লিক করতে হবে। এখানে লেয়ারে ক্লিক করে এখানে এই মাঝখানে আইকনটা ক্লিক করে এখান থেকে ইনভার্ট করে নেবো। এখান থেকে করবো আমরা স্ক্রিনটা স্মুথ করতে হবে, ঠিক আছে। তো আমরা এইভাবে স্ক্রিনটা স্মুথ করবো। তো আমি তাড়াতাড়ি করে নিচ্ছি। তো কীভাবে স্ক্রিন স্মুথ করতে হবে তোমরা বুঝে গেলে। যদি কারো কিছু প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে।
আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করবে অবশ্যই। তো আমাদের এটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে রাইট ক্লিকটা মেরে এটাকে সেভ করে নেবো। ওকে, তো সেভ করে নেওয়ার পর এখান থেকে তো দেখতে পাচ্ছ আমাদের ছবিটা কীরকম ছিল আর কীরকম হয়েছে। তো ছবিটা এরকম হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে আর একটা জিনিস এতে অ্যাড করবো। এখানে টুলসে ক্লিক করে আমরা ডবল এক্সপ্লোর ক্লিক করবো, ঠিক আছে। তারপর এখানে অ্যাড করাতে ক্লিক করে আমরা এখান থেকে একটা পিএনজি এখান থেকে অ্যাড করব। তো আমি এই পিএনজিটা অ্যাড করে নিচ্ছি। এখান থেকে অ্যাড করে নেওয়ার পরে এইভাবে এটাকে ভালো করে এটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে দিতে হবে, ঠিক আছে। তো বসিয়ে দিয়ে এখানে অপোজিটটা খানিকটা বাড়িয়ে দিতে হবে। তো এটাকে বসিয়ে দিয়ে এখানে রাইট ক্লিকটা এটাকে সেভ করে নেবো, ঠিক আছে। তো সেভ করে নেওয়ার পর আমরা কী করবো, এটাকে ভিউ ডিটেলসে গিয়ে এখান থেকে মাঝখানে এখান থেকে ক্লিক করে ইনভার্ট করে নিতে হবে। এটাকে ইনভার্ট করে এখানে এই সিঙ্গেল পিসটা আছে, সিঙ্গেল পিসটা আমি এখানে রিমুভ করে দিই। তো এটা ভালো খুলছে না, তো আমি কী করবো, এটাকে ব্যাক করে এখানে গিয়ে এখানে এই যে সবার ধারে যে গানটা আছে এই গানটাতে ক্লিক করে এটাকে লাইটে করে নেবো, ঠিক আছে। লাইটে পেস্ট করবো। তো লাইটে পেস্ট করার পর এখানে অপোজিটটা খানিকটা বাড়িয়ে দিয়ে আমরা রাইট ক্লিকটা আমরা সেভ করে নিয়ে এখানে ইনভার্ট করে নিয়ে এটাকে ফুল -0 করতে হবে, ঠিক আছে। তো -0 করে দেওয়ার পর এটাকে এইভাবে আমাদের ব্যাকগ্রাউন্ডটা মানে ছবিটাকে যে অবজেক্টটা হয়েছিল ওটাকে রিমুভ করে দিয়ে শুধু এখানে আমার পিএনজিটা আছে ওখানে জিনিসটা রাখতে হবে। তো আমাদের ছবিটা এডিট কমপ্লিট হয়ে গেছে। তো এরকম এডিটিং ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দেবে। ওকে, তো আজকের মতো এখানে আমাদের ভিডিও শেষ। নেক্সট ভিডিও আসছে, খুব তাড়াতাড়ি দেখতে থাকবে।